এক নতুন অধ্যায় শুরু। শেষের আগে ঝড় আবিরা কেঁদে ফেললো। না, ওদের ছেড়ে দাও, আমি তো তোমার মতো নই হাবিদরা, আমি চাই মুক্তি। হাবিদরা ভয়ঙ্কর কণ্ঠে উত্তর দিল, মুক্তি চাইলে তার প্রেমকে কেড়ে নিতে হবে। সে রফিকের শরীর দিয়ে সবার দিকে ঝাঁপিয়ে পড়লো। বাতাস কেঁপে উঠলো, চারপাশে অন্ধকারে ডুবে গেল। রিয়া জোরে চিৎকার করলো, কেউ কিছু করো, না হলে আমরা কেউ বাঁচবো না। প্রিয়া চোখ বন্ধ করে মন্ত্রের মতো কিছু বলতে লাগলো। সুমাইয়া কাঁদতে কাঁদতে দরজা ধাক্কা দিতে লাগলো। শরীফুল মাটিতে পড়ে যাওয়ায় রফিককে ধরে রাখার চেষ্টা করলো। আর ঠিক তখনই হঠাৎ যেন দম বন্ধ, অন্ধকারে ডুবে গেছে। চারদিকে শুধু একটা শীতল কাঁপুনি, মনে হচ্ছে যেন কারো শ্বাস ফেলার শব্দ ঘিরে রেখেছে সবাইকে। রফিক তখনই মাটিতে পড়ে আছে, কিন্তু ওর শরীর নড়ছে না। তবুও ঠোঁট দিয়ে এরোচ্ছে হাবিদার ভয়ঙ্কর কণ্ঠস্বর, তোমরা এই বাড়িতে ঢুকে সবচেয়ে বড় ভুল করছো। এই দেয়ালের ভেতরে কত শত আত্মার কান্না চাপা, জানো? তোমরা কেউ আর ফিরতে পারবে না। রিয়া কেঁপে কেঁপে বলল, আমরা তো কিছু করিনি, আমরা শুধু সতীটা জানতে চেয়েছিলাম। হাবিদের গলা আরো কর্কশ হয়ে উঠলো। সতী জানতে আসাটাই